আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা। এখন আমার কাছে যে ফোনটি আসছে স্যামসাং নোট 9। স্যামসাং নোট 9 সমস্যা এটি ডিসপ্লে আসতেছে না। তো আমি এখন খুলে আমার থেকে আরেকটা মোবাইল আছে ওইটার ডিসপ্লেটা চেক করব, যদি হয় এই ডিসপ্লেটা আমি ওইটাতে লাগিয়ে দেব। অবশেষে খুলে ফেললাম। তো প্রায় আমরা খুলে ফেলছি ফোনটা। মাদারবোর্ডটা আস্তে আস্তে খুব বাড়ি করবো। এদিকে স্ক্রু একটা রয়ে গেছে। খুলে ফেললাম। এবার ব্যাটারিটা খুলে ফেলবো। ব্যাটারি খোলার জন্য একটু করে আমরা থিনার দিয়ে নেব আগে। থিনার দিলে যত ডেঞ্জারাস গাম হোক এটা অটোমেটিকলি খুলে যাবে। তো সবাই সাথে থাকবেন। বিসমিল্লাহ। একটু টাইম লাগবে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। এই থিনার দিয়ে খোলাটার মজাই আলাদা, দেখছেন সুন্দর করে খুলে গেছে। আর লেজিকটা একটু ছুটে নেব। এখানে যে গামগুলো আছে গামগুলো আমরা তুলে নেব। তো এখন আমি মাদারবোর্ডটা সেটিং করে নিব। বিসমিল্লাহ। আল্লাহ যেন সব কাজ আমার ঠিকঠাক রাখে, কারণ এই ডিসপ্লেটা অনেক টাকা দাম। এই ডিসপ্লেটা মানে রিয়াল হিসাব করলে 50 রিয়াল। তো যা করব সাবধানে করব ইনশাল্লাহ। ওকে, ক্যামেরাটা আগে খুলে নিলাম। সুন্দর করে বসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে একটা স্ক্রু খোলা হয়েছিল, স্ক্রুটা লাগিয়ে দিই। ওকে, এখন ক্যামেরাটা আমি ফিটিং করে দেব। ক্যামেরাটা বসে আছে, জুমটা বসিয়ে দিই। ওকে, সেন্সরটা লাগিয়ে দিই। ওকে, টাচের লাইনটি লাগিয়ে দিই। ডিসপ্লে লাইনটা লাগিয়ে দিই। চার্জিং মাউথ স্পিকার ডাটা কেবলের লাইন লাগিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এক প্রকার আমাদের প্রায় ফিটিং শেষ। এখন আমি আস্তে করে ব্যাটারিটা বসিয়ে দেব। আমাদের ব্যাটারিও বসানো শেষ। এখন বিসমিল্লাহ করে আমি একবার অন করব। বিসমিল্লাহ। অবশেষে ডিসপ্লে চলে আসছে। এখন আমি চেক করব। বিসমিল্লাহ। আমাদের মোবাইল ইনশাল্লাহ হয়ে গেছে।